ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে তোমাদের সাথে এলাম। আজকে দেখো আমরা সবাই কোথায় যাচ্ছি, সাথে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি সব দেখাবো ব্লগে। তো আমি ভিডিওটা শ্যুট করেছিলাম স্যাটারডে ইভিনিংয়ে, মানে আমরা উইকেন্ডে চলে গেছিলাম ডিমনার যে গেস্ট হাউস আছে সেখানে, এবং সেদিন সারা রাতটা আমরা সেখানে কাটিয়েছি এবং সানডে বিকেলে আমরা ওখান থেকে ব্যাক করেছি। তো পুরো স্যাটারডে ইভিনিং থেকে সানডে দুপুর অবধি আমরা কী করলাম পুরোটাই তোমাদের দেখাবো। বাস এইখান থেকে ডান দিকে না? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ভিউটা গো, মারাত্মক মারাত্মক সত্যি। এদিকে ভিডিও পুরো কি সেই লাগছে। ও এদিকে আমরা দেখেছি আমি ভিডিও করতে। কোনো ভিডিও ক্লিয়ার নেই। গাড়ি ফাইনালি আমরা চলে এসেছি, দেখো ডিমনা লেকে। এই যে ডিমনা, এরপর আমরা এখন যাব গেস্ট হাউসে। তো গেস্ট হাউসে পরে আর ফাইনালি দেখো চলে এসেছি ডিমনা লেকে। প্রথমেই আমরা লেকের সামনে এসে সবাই একটুখানি আড্ডা দিচ্ছিলাম, কিছু ফটোশ্যুট করছিলাম, এবং তারপরে ফাইনালি আমরা যাব হচ্ছে গেস্ট হাউসের ওপরে। গেস্ট হাউসটা কিন্তু একদম পাহাড়ের ওপরের দিকে, তো খুব সুন্দর ভিউ। এখন দেখো চারিদিকটা খুব ভালো অ্যাটমসফিয়ার, তো আমরা ওই জন্য একটু ফটো নিচ্ছি। তো চলো দেখতে থাকো। ফাইনালি কিছুক্ষণ কাটানোর পর কিন্তু আমরা চলে এলাম একদম ডাইরেক্ট গেস্ট হাউসে। এখানে দেখো কিছুটা সিঁড়ি পেরিয়ে কিন্তু একদম ওপরে উঠতে হয়, নিচে আমাদের কার পার্ক করা আছে। তো চলো চলে যাই ভেতরে। তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি ডিমনা লেকের ওপরে। হ্যাঁ, আর এই বুলি একটাও ব্যাগ ট্যাগ টানেনি, সব ব্যাগ ট্যাগ আমরা তুললাম উপরে। আর আমি ওই জন্য ফটো সেশনে বিজি আছি, ওদের দিয়ে সব কাজ করাচ্ছি। তো এই আমরা ঢুকে পড়লাম এখানে, পুরো কিচেনে রাখবো। চলো, 4টে রুম আছে, চলো আমি নিয়ে যাচ্ছি। এটা একটা লবি রুম। এখানেও দুটো রুম, মানে आंटी हमारी रूम हैंड शावर है चल देना बाथरूम में यहाँ से बोलियो। ডাইনিং এ এসে গেছি আমরা, এখানে কিচেন আছে। চলে এসছি এখানে, দেখো আমাদের সব জিনিসপত্র রাখা হয়ে গেছে। এবার অমিতদাকে দেয়া হবে রান্নার দায়িত্বে। অমিতদা তো এবার চলে এসছি, দেখো আমি চাল ধুচ্ছি। আমাদের আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। তো ফ্রাইড রাইসটা আমাকে বানাতে বলেছে, তো চলো এগুলো কাজটা করে পরে। আর এদিকে দেখো মন্দি সব চিকেনের জন্য অ্যারেঞ্জ করছে, আর দাদা পুরো এন্টারটেন করছে আমাদের, পুরো গানের সাথে ডান্স করা শুরু করেছে মন্দির হাজব্যান্ড। তো আমরা খুব মজা করছিলাম। তারপরে মাঝখানে একটু ব্ল্যাক কফিও খাওয়া হলো, মন্দিরা ব্ল্যাক কফি করলো, এমনি কফি খাওয়া হলো। তো ফাইনালি আমরা চলে এসেছি এটা সানডের শ্যুট নিয়ে, কারণ স্যাটারডে রাত্রে আর আমরা মানে এত টায়ার্ডও হয়ে গেছিলাম, আর ওপরে আমার চার্জও ছিল না, তো আমি শ্যুটগুলো করতে পারিনি, যে আমরা রাত্রে মেনুটা তোমাদের দেখাতে পারিনি। তো আমরা হোল নাইট খুব এনজয় করেছিলাম। তো আর পরের দিনের ভিউটা শুধু জাস্ট দেখো, মারাত্মক ছিল, মারাত্মক লাগছিল। জাস্ট বৃষ্টি শুরু হবে আর তার আগের মুহূর্তটা নামবে ভেসে বসে আসছিল, দারুণ লাগছিল, পাহাড়ের ওপরে আসছিল, দারুণ লাগছিল দেখতে। শরীর খারাপ হবে, বোঝে না। মম্মি যাচ্ছি কি লাভলি লাগছে না, এইখান থেকে দেখো, দেখাই যাচ্ছে না পাহাড়টা। এখন না কম অব্দি বেরোতেও পারবো না।
আর দেখো সবে বৃষ্টি থেমেছে, আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছি, করে এটা প্রায় ওই 4টে সাড়ে 4টে নাগাদ হবে, 4টে নাগাদ। এবার আমরা জাস্ট বেরোনো প্ল্যান করছি। তো এত সুন্দর লাগছিল, মেঘে পুরো ঢেকে গেছিলো পাহাড়টা, এবার আস্তে আস্তে মেঘটা কিন্তু সরছে এবং আমরা এখান থেকে কিন্তু 5টার মধ্যে বেরিয়ে পড়বো। তো সবাই এখন লাগেজ প্যাক করে রেডি করছে। তো কাল মানে উইকেন্ডটা খুব ভালো কাটলো, খুব ভালো এনজয় করলাম, জায়গাটা এত সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। তো বাকি মানে আমাদের যে রাত্রে খাবার দাবার বা বাকি পার্টির ফটোগুলো নিতে পারিনি, কারণ বাচ্চারাও ফোনটা নিয়ে একটু বিজি ছিল। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ব্লগটা, অনেক দিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে এলাম। অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকমভাবে যদি আরও আমার ব্লগ দেখতে তোমরা ইচ্ছুক হও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো চলো, পুরো ক্লিয়ার আকাশ, সবে বৃষ্টি শেষ হলো, জাস্ট দেখো কিছুক্ষণ আগে পুরো মেঘে ঢেকে গেছিল। দেখো মেঘগুলো এবার চলে যাচ্ছে। আর এই দেখো আমরা এবার সবাই বেরিয়ে পড়ছে, যেহেতু আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ফাইনালি আমাদের গাড়িও রেডি। আর এই দেখো এই সিঁড়িটা দিয়ে কিন্তু ওপরে উঠতে হতো। যাওয়ার সময় আমরা আমাদের হাতে লাগেছিল বলে আমরা কিছু মানে শ্যুট নিতে পারিনি। তো চলো, ব্লগটা তাহলে আজকের মতন এখানেই এন্ড করছি, কারণ এটা যাওয়ার পালা হয়ে গেছে, সময় মানে শেষ আমাদের। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই দেখো খুব মজা করলাম, দেখে বুঝতেই পারছো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন, গুড বাই।